প্রিয় ভাইরা মা বোনেরা, 2026 সালের মুহররম মাস কিন্তু চলছে। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আর এই আশুরার দিনে যদি আপনি একটি রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবে এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আপনি যদি আল্লাহর কাছে ধন দৌলত চান, আল্লাহ আপনাকে ধন দৌলত দিবে। যদি আপনি আল্লাহর কাছে মান সম্মান চান, আল্লাহ আপনাকে মান সম্মান দিবে। যদি আপনি আল্লাহর কাছে বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি চান, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিবে। যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে। আল্লাহু আকবার। তো আশুরার রোজা কত তারিখে এবং কি বারে রাখবেন, এবং আশুরার রোজার নিয়তটা আপনারা কিভাবে বাংলাতে একদম সহজভাবে করবেন, এবং আপনারা কিভাবে নফল নামাজের নিয়ত করে নফল নামাজগুলো আদায় করবেন, এবং কোন কোন জিকিরগুলো এই মুহররম মাসে সব থেকে বেশি বেশি পাঠ করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ করছি। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই 3টি রোজা কখনোই ছাড়েন নাই। 1 নাম্বার, আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনোই ছাড়েন নাই। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা কখনোই ছাড়েন নাই। এবং 3 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা কখনোই ছাড়েন নাই। আল্লাহু আকবার। সুতরাং এই মুহররমের রোজা আল্লাহর নবী নিজে সব সময় রেখেছেন, কখনোই ছাড়েন নাই, এবং আমাদেরকেও রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জুন মাসের 25 তারিখ মুহররম মাসের 10 তারিখ পড়তেছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 2টি রোজা রাখার জন্য। কেন 2টি রোজা রাখবেন? তার কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রেখেছো? তখন ইহুদিরা বলে, আমরা এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন, এ কারণে আমরা শুকরিয়া আদায়ের জন্য এই দিনে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের থেকেও বেশি হকদার মুসা আলাইহিস সালামের, সুতরাং আমিও আজকে থেকে রোজা রাখবো। ও আমার সাহাবীরা, তোমরা এই দিনে রোজা রাখবে, তবে তোমরা একটি নয় 2টি রোজা রাখবে, কারণ একটি রাখলে ইহুদিদের সঙ্গে তোমাদের সাদৃশ্য হয়ে যাবে, মিল হয়ে যাবে। এ কারণে তোমরা একটি রাখবে না, তোমরা 2টি রোজা রাখবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 2টি রোজা রাখার জন্য। একটা হলো আশুরার দিন, আরেকটা হলো আশুরার আগের দিন, না হয় আশুরার পরের দিন আপনারা মিলিয়ে রাখবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে নিয়তটা বলে দিব, কিভাবে আপনারা বাংলাতে একদম সহজভাবে এই আশুরার রোজার নিয়ত করবেন। তো আপনারা মনে মনে এইভাবে নিয়ত করবেন, আল্লাহর কাছে বলবেন যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আগামীকাল মুহররম মাসের 9 তারিখ, এটা হবে কিন্তু আপনার আশুরার দিনের আগের দিনের রোজা। আপনি যদি আগের দিন রোজা রাখতে চান, তাহলে এইভাবে নিয়ত করবেন যে আমি আগামীকালকে মুহররম মাসের 9 তারিখ একটি নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আগামীকাল মুহররম মাসের 9 তারিখ একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে। আর যেদিন আপনি 10 তারিখে আশুরার দিন রোজা রাখবেন, তখন বলবেন যে আমি আগামীকালকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন বৃহস্পতিবার একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে। আপনি শুধুমাত্র মনে মনে চিন্তা করবেন যে আমি আগামীকালকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি নফল রোজা রাখলাম বা রাখবো, তাহলেই কিন্তু আপনার নিয়ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনারা পরের দিন আরেকটি রোজা রাখতে চান, যে আশুরার দিন একটি রেখেছেন, পরের দিন আরেকটা রাখবেন, আগের দিন রাখবেন না, পরের দিন রাখবেন, তাহলে আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পরের দিন শুক্রবার মুহররম মাসের একটি নফল রোজা রাখার
নিয়ত করলাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং এই মাসে আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। আপনারা নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত মুহররম মাসের নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং এই মাসে আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই মাসে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছিলেন, এবং এই মাসেই আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এবং হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তির মাধ্যমে তিনি পাহাড়ে উঠিয়েছিলেন। যখন মহাপ্লাবন হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন কিস্তির মাধ্যমে পাহাড়ে উঠিয়ে রেখে। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং এই দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এবং এই মাসে হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বের করে নিয়ে আসছিলেন। এবং এই মাসে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের কঠিন অগ্নিকুণ্ড থেকে বের করে নিয়ে আসছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। এবং এই মাসে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার রোগ থেকে সুস্থতা দান করেছিলেন। এবং এই মাসে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছিলেন। অর্থাৎ এই মাসকে কেন্দ্র করে অনেক বড় বড় ঘটনা কিন্তু সংগঠিত হয়েছে। সুতরাং এই মাসে বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদত, জিকির আজগার করার চেষ্টা করতে হবে। যদি করতে পারেন ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, কপাল আপনার পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন রোজা রেখে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনার জন্য কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনারা এই মাসে কোন কোন জিকিরগুলো বা কোন কোন তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, আপনার সকল চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তো আপনারা এই মাসে কিংবা বিশেষ করে আশুরার দিন এই 5টি জিকির বা 5টি আমল অবশ্যই করবেন, মিস করবেন না। করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়েই যাবে। তো 1 নম্বরে আপনারা এই জিকিরটি বেশি বেশি করবেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ জিকির। যে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে, দুলতে থাকে, এবং একটি নূরের খুঁটি রয়েছে, সেই নূরের খুঁটি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, বলতে থাকে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই বান্দাকে ক্ষমা করে দিবা, তার চাওয়াগুলোকে পূরণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি দুলতেই থাকবো, কাঁপতেই থাকবো। আল্লাহু আকবার। অবশেষে খুঁটির ফরিয়াদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়, ওই বান্দার মনের আশাগুলো পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য 1 নম্বরে 100 বার প্রতিদিন, কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে করে আপনারা টানা 100 বার তাসবির দ্বারা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা খুশি হবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। এরপরে 2 নম্বরে আপনারা ইস্তিগফার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ইস্তিগফারের আমল আপনারা কেউ মিস করবেন না। ইস্তিগফারের আমল যদি করতে পারেন আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবে, এবং আল্লাহ আপনার সমস্ত অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত, টাকা পয়সা দান করবেন। অলৌকিক ভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনি বুঝতেও পারবেন না ইনশাআল্লাহ তাআলা। এজন্য অবশ্যই ইস্তিগফার পাঠ করবেন 100 বার। এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 নম্বরে আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে আপনারা আল্লাহর নবীকে খুশি করার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। বিশেষ করে কমপক্ষে 100 বার, প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করবেন। তাহলে আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হয়ে যাবে, আপনার আমলগুলো আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই দুরূদ পাঠ করবেন, ছোট্ট দুরূদ বেশি বেশি পড়বেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বরে আপনারা এই জিকিরটি করবেন 100 বার। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে করে 100 বার এই দামি, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ তাসবিহটি পড়বেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ আপনারা 100 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটিকে বলা হয় জান্নাতের গুপ্ত ধন, জান্নাতের ধনভাণ্ডারের চাবিকাঠি। এই দোয়াটিকে বলা হয়। এজন্য অবশ্যই প্রতিদিন আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করে পড়বেন। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হবে, আপনার বিপদ মুসিবত দূর হবে। আল্লাহ আপনার উপরে রহমত, বরকত, সকিরা নাজিল করবে। আপনার উপরে আল্লাহ তাআলা খুশি থাকবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলগুলো আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিনে রোজা রেখে এই আমলগুলো এই মুহররম মাস জুড়ে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।